গলব্লাডার স্টোন কি ওষুধে সত্যিই গলে? আজ চতুর্থ পর্বে আমরা আলোচনা করব গলব্লাডার স্টোন কিভাবে তৈরি হয়। তো পিত্ত যে লিভার থেকে আসছে তার কম্পোজিশন অর্থাৎ উপাদানগত যদি কোনো পরিবর্তন ঘটে থাকে, কিরকম ধরুন যে পিত্ত আসছে তার মধ্যে কোনো কারণে কোলেস্টেরল বেড়ে গেছে এবং বাইল অ্যাসিড কমে গেছে, এরকম যদি ঘটে থাকে সেক্ষেত্রে কি হবে, গল ব্লাডারে এই পিত্ত যখন কনসেন্ট্রেটেড বা গাঢ় হবে তখন তার একটা টেন্ডেন্সি থাকে সেটা বেশি জমে যাওয়ার। একে বলা হয় লিথোজেনিক বাইল। এবার যদি সেটা জমে যায় সেক্ষেত্রে সেটা কাদা কাদা টাইপের হয়ে যেতে পারে, যাকে বলা হয় স্লাজ, সেটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। বা সেটা বালির দানা টাইপের হয়ে যেতে পারে, সেটা থেকে আবার ফার্দার সফট ক্যালকুলাস হতে পারে। তো এইটা গেল একটা ব্যাপার যেখানে কম্পোজিশনে চেঞ্জ হচ্ছে। এছাড়া আর কি হতে পারে, ধরুন গল ব্লাডার নর্মালি যে সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত হয়, তাতে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ যাকে বলে কন্ট্রাক্টাইলিটি, গল ব্লাডারের এই কন্ট্রাক্টাইলিটি যদি কোনো কারণে কমে যায় তাহলে কি হবে, গলব্লাডারটা এরকম সংকুচিত হবে না। ধরুন আপনি খাবার খেলেন, তারপরে হয়তো একটু সংকোচন হলো কিন্তু সম্পূর্ণ সংকোচন হলো না। সেক্ষেত্রে কি হবে, গল ব্লাডারের ভেতর কিছু কিছু জায়গায় পিত্ত থাকবে জমে। তো এইবার যদি পিত্ত গল ব্লাডারের ভেতর সবসময় জমে থাকে সেক্ষেত্রে প্রবলেম কোথায়? সেক্ষেত্রে প্রবলেম একটা হচ্ছে, যেখানটায় পিত্ত জমে থাকছে সেটা বারবার যতক্ষণ কনসেন্ট্রেশন হতে থাকবে, তো সেটা বেশি কনসেন্ট্রেটেড হয়ে যেতে পারে, অর্থাৎ সুপার স্যাচুরেশন। এইবার যদি সেটা সুপার স্যাচুরেটেড হয়ে যায় তাহলেই সেখান থেকে স্লাজ বা স্লাজ বল বা সফট ক্যালকুলাস এইগুলো হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যে পোর্শনে গল ব্লাডারের এই পিত্ত জমে থাকছে সেটাতে ইনফেকশন যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, অর্থাৎ সেটা যদি ক্লিয়ার হয়ে যেত তাহলে ইনফেকশনটা হতে পারতো না, কিন্তু যেহেতু জমে থাকছে সেই জন্য যে কোনো মুহূর্তে ব্যাকটেরিয়া এসে সেটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এইবার গল ব্লাডারের ভেতর যদি কোনো জায়গায় ইনফেকশন হয়ে যায় সেইটাই তখন আবার পরবর্তীকালে স্টোন তৈরির জায়গা হিসেবে কাজ করে। একে বলা হয় নিডাস, অর্থাৎ নিডাস ফর স্টোন ফরমেশন। তো যেখানে জমে গেল সেখানে ইনফেকশন হলো, ইনফেকশন থেকে স্টোন হলো, আবার যখন স্টোন হলো সেটা আবার পরবর্তীকালে আবার ইনফেকশন হতে পারে, অর্থাৎ এটা একটা সাইকেল টাইপের হয়ে যাচ্ছে, যেখানে ইনফেকশন থেকে স্টোন হচ্ছে, আবার স্টোন থেকে ইনফেকশন হচ্ছে, আবার ইনফেকশন থেকে আবার স্টোন হচ্ছে। তো এই জিনিসগুলোতে আমরা আলোচনা করলাম কিভাবে একটা হলো গল ব্লাডারের মধ্যে যে বাইলের কম্পোজিশন সেটা চেঞ্জ হতে পারে, তার থেকে স্টোন হতে পারে। আরেকটা গল ব্লাডারের কন্ট্রাক্টাইলিটি চেঞ্জ হতে পারে, তার থেকে পিত্ত জমে যেতে পারে, সুপার স্যাচুরেটেড হতে পারে, এবং ইনফেকশন যদি চলে আসে তার থেকেও স্টোন হতে পারে। তো এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে গল ব্লাডারের স্টোন তৈরি হওয়ার, কিন্তু আজ আমরা আলোচনা করলাম এখানে যে মেন যে কারণগুলোতে গল ব্লাডারের স্টোন হয় সেইগুলো নিয়ে।